হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সপ্তাহের পর ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো প্রথমেই বলবো সবাইকে গুড মর্নিং, কারণ এখন সকাল 11টা বাজে। বোনের গায়ে হলুদ আর বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা আজকে বোনের বউ ভাত। তো এই ভিডিওটা আমার আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ বাবাইর এখন অ্যানুয়াল এক্সাম চলছে। তো তার জন্য ভিডিওটা এডিট করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো আজকে বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বোন বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির মন্দিরে আগে প্রণাম করেছে। তো ওখানে সবাই আমরা চাল, দুর্ভ, তুলসী পাতা দিয়ে আশীর্বাদ করলাম। তো এটা পাড়ার মন্দির। তো এখানে এই যে এসছে, তো এখানে এসে প্রণাম করলো। তো প্রণাম করার পর গাড়িতে উঠছে, আর বাবাই তো তার মাসিমণির সঙ্গে নিতকনে যাচ্ছে। আর আমরা একটু দেরিতে যাব, কারণ আমরা স্নান টান করে বোনকে ছাড়তে এসেছি। তো এখনও আমরা রেডি হইনি, তো আমাদের গাড়ি পরে আসবে। তো বোন আর বাবাই আগে চলে যাচ্ছে, তো আমরা কিছুক্ষণ পর যাব। বাবাই, তুমি মিতু মাসিমণির বিয়েতে যে নিতকনে গিয়েছিলে, খুব আনন্দ হয়েছে? খুব আনন্দ হয়েছিল, কিন্তু যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, আর সেখানে কোনো ফ্রেন্ড ছিল না বলে তাই একটু মন খারাপ করছিল আর কি। তারপরে আমরা যাওয়ার পর ঠিক হয়ে গেছে। খুব মজা হচ্ছিল। তোমরা যাওয়ার পর ভাইয়ের সঙ্গে, বনুর সঙ্গে খেলছিলাম। কোন দিন বেশি মজা হয়েছে? যখন গায়ে হলুদ হয় তখন বেশি মজা হয়েছে, না বিয়েতে বেশি মজা করেছো, না এই যে ছাড়তে গিয়েছিলে তখন বেশি মজা করেছো? আমি মেকআপ করার সময় মজা করেছিলাম। সেখানে তো আমি আর বনু মিলে কি সুন্দর মেকআপ করছিলাম একা একা। তারপরে বিয়েতেও মজা হয়েছে, কারণ স্টল বসেছিল। আমার তো ফুচকা ফেভারিট। অনেক ফুচকা খেয়েছো? আমি অনেক। কটা ফুচকা খেয়েছো? আমি গুনতে পারিনি, অনেকগুলো খেয়েছি, অনেক অনেক। তাহলে মোট খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে বিয়ের সময়। আমার সব সময়টাই মজা হয়েছে, কিন্তু ছাড়তে যাওয়ার সময় একটু মজা হয়নি। একটু মন খারাপ হয়েছিল আর কি, মিতু মাসিমণির সঙ্গে একা গিয়েছিলে আর কি। হ্যাঁ, তারপরে ঠিক হয়ে গেছে। আবার বাড়ি যাওয়ার সময় একটু মন খারাপ করছিল। এখন 12:30 বাজে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আর যারা যাবে তারা গাড়িতে গিয়ে বসে গেছে, আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর মা এই যে সোনাকে নিয়েছে আর দিদির মেয়েটাকে নিয়েছে, আর বোন এই যে আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমাদের 4 জনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদি যাবে না বলছিল, কারণ পরের দিন সরস্বতী পুজো ছিল, আর সরস্বতী পুজোর অনুষ্ঠানে তো দিদির মেয়ের নাচ ছিল, তাই দিদি যাবে না বলছিল। তো আমরা সবাই অনেক জোর করতে তারপরে দিদি গেছে। তো সবাই মিলে গিয়েছি, খুব আনন্দও হয়েছে। আর অনেকগুলো গাড়ি ঠিক করা হয়েছিল, তো এই গাড়িটাতে আমরা 4 জনে বসেছি, আমি, বোন, দিদি আর মা। তো যাওয়ার সময় খুব মজা হয়েছে, কিন্তু আসার সময় অতটা মজা হয়নি, কারণ আসার সময় সবাই আলাদা আলাদা গাড়িতে বসে এসছি। আর গাড়িতে উঠেই সবাই ফটো তোলা শুরু করে দিয়েছি। তো এত সুন্দর সবাই সেজেছি, আর না ফটো তুললে কি করে হয়। তো তার জন্য সবাই ফটো তোলা শুরু করে দিয়েছি। তো আমাদের গাড়ি এখনও ছাড়েনি, তো কারোর গাড়ি এখনও ছাড়েনি, আরও কিছুজন আসতে বাকি আছে। তো তার জন্য আমরা এই যে গাড়িতে বসেছিলাম আগে, তো সেখানে ফটো টটো তুললাম। আর সবাই একটা একটা তত্ত্ব নিয়ে যাচ্ছি। তো দিদির মেয়েটা নিয়েছে, তো ও বাচ্চা, তার জন্য ও নিয়েছে চিপস, চকলেট, এই তত্ত্বটা নিয়েছে। আর আমি একটা শাড়ি নিয়েছি, তো সেই শাড়িটা কাজ জানি না, মোট সবাইকে একটা একটা হাতে তত্ত্ব ধরিয়ে দিয়েছে। তো সবাই একটা একটা তত্ত্ব নিয়ে যাচ্ছি। আর গাড়িতে যাওয়ার সময় খুব সুন্দর একটা গান দিয়েছিল, তো সবাইকে বলছি যে নাচো নাচো। আর সোনাকে এইদিকে ঘুরতে বললাম যে সোনা দেখো এইদিকে। আর বোন তো অরিন্দমের সঙ্গে কথা বলছে, কারণ অরিন্দম বাইক নিয়ে পরে আসবে। তো ওকে অনেকটা দূরে যেতে হচ্ছে, তার জন্য বোন অরিন্দমকে ফোন করে বলে দিচ্ছিল যে কোন রাস্তাটা দিয়ে যেতে হবে না যেতে হবে, তো সেটাই ফোনে বলছিল। আর এইদিকে এই যে আস্তে আস্তে সোনাও ঘুমিয়ে গেছে, আর সবারই ঘুম পাচ্ছে, কারণ প্রায় আমরা গাড়িতে আধ ঘন্টার মতো বসে আছি। ফাইনালি আমরা বোনের শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। তো এসেই আগে বোনের সঙ্গে দেখা করলাম, তো ওকে হাই বললাম। আর বাবাই এইদিকে একা একা মন খারাপ করে বসেছিল, তো ওর এখানে চেনা জানা কেউ ছিল না, আর বোন তো ওখানে বসে আছে। তো আমরা আসার পর ওর মুখে হাসি ফুটেছে, আর আসার সঙ্গে সঙ্গেই তার ভাইকে নিয়ে কোলে বসিয়ে আদর করছে।
আর ভাইয়ের সঙ্গে খেলছে আর ফোন দেখছিল। আর এইদিকে আমরা একে একে গিয়ে ফটোশ্যুট করছিলাম। তো আসার পর শরবত দিয়েছিল সবাইকে, শরবত খেয়েছি। তো এটা হচ্ছে তোমাদের তো সঙ্গে আগেই পরিচয় করে দিয়েছি, এটা যে বোনের বিয়ে হচ্ছে তার দাদা। তো সবাই মিলে একে একে গিয়ে ফটোশ্যুট করলাম। তো ফটোশ্যুট করার পর ভেতরে অনেকক্ষণ বসেছিলাম। তো এখন এই যে সোনা কাঁদছিল বলে তো বাবাই, আমি, বোন, অরিন্দম সবাই এই যে বাইরে এসেছি। আর বোন তো হচ্ছে অরিন্দমকে ফোন করে বলে দিয়েছিল যে কোন দিক দিয়ে আসতে হবে না আসতে হবে। তো অরিন্দম কিছুক্ষণ আগে পৌঁছে গেছে। তো এখন এই যে আমরা বাইরে এসেছি, তো এসে সবাই একটু ভিডিও করলাম, ফটো তুললাম। তো তারপর গিয়ে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে উঠেছি প্রায় 3টা বেজে গেছে। তো সেই ভিডিওটা তোমাদের কিছুক্ষণ পর দেখতে পাবে। আর এই যে সোনা এই যে তার বাবার সঙ্গে হাঁটছে আর আমরা এইদিকে ফটো তুলছিলাম। পুচকু সোনাটা এত দুষ্টু হয়েছে, তো এত ভিড়ের মাঝখানে একদমই থাকতে চায় না। তো একটু ফোন দেখালে চুপচাপ বসে থাকে, না হলে সারাক্ষণ কান্নাকাটি করে। তার জন্য ওকে বাইরে নিয়ে যে ঘুরতে এসেছিলাম। তো ভেতরে এসে যখন দেখি বোনের এখানে ফটোশ্যুট চলছে, তো অনেক রকম পোজ দিয়ে দাঁড়াতে বলছিল ক্যামেরাম্যান। এখন দুপুর 2:30টা বাজে। তো আমরা ফাইনালি খেতে বসে গেছি। তো আমাদের আগে সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি, বোন, মা আর বাবাই অরিন্দম করে 4 জনে বাকি থেকে গেছি, না হলে সবারই খাওয়া হয়ে গেছে। তো বোন সোনাকে নিয়ে খেতে বসছিল। তো ওকে প্রথমে ফোন দেখাচ্ছিল, তারপরে এত কান্নাকাটি করছিল যে ওকে নিয়ে খেতে আর পাচ্ছিল না। তারপরে দিদির আগে খাওয়া হয়ে গেছিলো, তো দিদি নিয়ে ঘুরছিল। তো বোন লাস্টে ঠিকমতো করে খেতেই পারেনি, এত কান্নাকাটি করছিল। লাস্টে বোন উঠেও চলে এসছে। তো বোন রেগেও গেছে, বলছে এ যতদিন না বড় হবে তো কোথাও নিয়ে আর যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা সবার একদম লাস্টে খেয়েছি। তো যে বোনের বিয়ে হচ্ছিল তো সেই বোনের সঙ্গে বসে খেয়েছি। তো তখন দেখাতে পারিনি, কারণ আমরা খেতে বসে গেছি, তার কিছুক্ষণ পর বোন এসে খেতে বসেছে। এখন 3:30 বাজে। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে গিয়ে বসে গেছে। তো আমরা সবার লাস্টে খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বোনকে টাটা করে ওকে সাবধানে থাকতে বললাম। তো আসার সময় অনেক মন খারাপ করছিল, তো সবাই চলে এসেছি, তার জন্য ওর একটু মন খারাপ হচ্ছিল। আর দিদি আর বোন গিয়ে অন্য গাড়িতে বসেছে, আর আমি এই গাড়িটাতে আমি আর বাবাই করে বসেছি। তো বাবাই আইসক্রিম খাওয়ার মতো সময় ছিল না, এত তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। তো আমরা সবার লাস্টে খেয়েছি। তো বাবা এই জন্য গাড়িতে আস্তে আস্তে আইসক্রিমটা খেয়েছে। আর মা তো ওখানে থেকে গেছে বোনের কাছে। তো মা পরদিন সকালে এসেছিলো। বোনের শ্বশুরবাড়ি থেকে আমরা মাসির বাড়িতে চলে এসেছি। তো ওখানে আসার পর তেমনভাবে ক্যামেরাটা অন করা হয়নি, কারণ ওখানে সব জামা কাপড় তারপরে সাজার জিনিস এলোমেলো হয়ে পড়েছিল। তো সেইগুলো গুছিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি। তো বোন যখন বাড়ি যায় তখন ক্যামেরাটা অন করেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করা হয়নি। তো যাই হোক, বোনও বাড়ি চলে গেছে, আমি আর দিদি এই যে বাড়ি চলে যাচ্ছি। তো সবারই অনেক মন খারাপ। তো বিয়েবাড়ি তো শেষ। আর সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের সবাইকে সেজে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।